সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, এখন বেজে গেছে প্রায় ওই 6:25 তো হয়েই গেছে। আমি এখনও হাঁটছি, এবার ফিরে যাচ্ছি। আজকে লম্বা একদম সোজা ভিতরে একদম হেঁটে গেছি। অন্যদিন ডবল হাঁটি, মানে আবার এসে আবার যাই অর্ধেক রাস্তায়। আজকে ফুল লম্বা চলে গেছি, তো হাঁটা কভার হয়ে গেছে, এবার ফিরছি। চলো, এখন 7:10 বাজে। কয়েকটা বাসন ছিল মাজা হয়ে গেছে, মেজে একটু এখন চা খাবো দুজনে। এখন সকাল সকাল আমাদের চা খাওয়া হয়ে যায়, আগে 10টায় খাওয়া হতো, এখন তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। খেয়ে তারপরে আবার ঘরটা ঝাঁটাবো। এখন ঘর ঝাঁটাইনি, আরেকটু খেতে এসছি তো, আরেকটু রেস্ট না করলে হচ্ছে না। ঘর ঝাঁটিয়ে তারপরে আবার সন্ধ্যাল ঘর মুছবো। আগে চাটা খেয়ে নিই, চলো চা খেয়ে নিই। আর এই যে আজকে আমি হাঁটতে গেছি, তখন আর বুঝতে পারিনি, আস্তে আস্তে একটুখানি চাদর টাদর চাপা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেছি, বুঝতে পারিনি। এখন ছোটাছুটি করছে, একটা কি বিস্কুট নিয়েছে, ওটা ওইখানে চলে গেল, খেলা করছে। ওইটাই ছাড়ো, ওইটাই ছাড়ো। তো এখন ঘুম থেকে তাও উঠে গেছে, 8 ঘন্টা আবার হয়ে গেছে। একটা বিস্কুট দিয়েছি, বিস্কুট নিয়ে এখন খেলা হচ্ছে। কালকে প্রচণ্ড গরমে সন্ধ্যের পরে ঘুম থেকে উঠে একটু বমি করে ফেললো, গরম ছিল প্রচণ্ড। কি হলো, অন্যদিন আমি হাঁটতে যাই তার আগে উঠে যাই, আজকে একটুও বুঝতে পারি। আমি এখন স্নান করে আসলাম, আর বুনু এখন এখানে আবার জল রুটি করছে। ওর জল রুটি খুব পছন্দের। নিজে নিজেই আজকে আর আমি কিছু বলিনি, কারণ আমি ঘরদোর মুছছিলাম, নিচে সিঁড়ি টিড়ি মোছামুছি করছিলাম, এসে দেখি গোলা হয়ে গেছে। চিনি ছিল না, বললো ফোন করে বাপিকে চিনি আনো, তাই চিনি আনা হলো। আর এদিকে উচ্ছের জন্য কাটাকুটি শুরু করেছে, ওদিকে ভেন্ডি জলে ভিজিয়ে রেখেছে। আর আমার ঘর দোর সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের ডোডো মশাইয়ের টেবিল, তো সবসময় এরকমই থাকে, যেই কিছু করবা ও আবার এরকমই করে রাখবে। এখানে কটা খেলনা, ওখানে কটা খেলনা। সে কোথায় গেল, চুপচাপ রয়েছে। এই কি শুকছে, ওই যে দেখো ওয়াশিং মেশিনের ওখানে গিয়ে, চালের ড্রামের পাশে গিয়ে কি শোকাশুকি চলছে। কি কি আছে ওখানে, কি আছে, কি আছে? আয় মারবো কিন্তু, চলে আয়। স্নান তো বললাম কমপ্লিট। কয়েকটা কালকে বিছনা চাদরে আমাদের ডোডো মশাই একটু বমি হালকা করে ফেলেছিলেন, তাই একেবারে হাতেই কেচে নিলাম, কারণ ওটা রাখলে হয়ে যাবে। নোংরা হয়নি তবুও, কিন্তু পয়সা করে নিলাম। 2-1টা জামাও আছে। আজকে আবার এই বেসিনটাও একেবারে একটু পরিষ্কার করে নিয়েছি সকালেই, করে ঘরটা মুছে নিলাম। আজকে হাঁটতে গেছি অনেক দূর, এখনো মাথায় চুলের থেকে জল পড়ছে, মোছা হয়নি। আজকে হালকা একটু তেল দিয়েছি, চুলগুলো কেমন যেন এই সময় ওয়েদারে হবে। আর এই যে আমার চোখের অবস্থা, এই যে এখানটা একটু ব্যথা হয়ে গেছে, মানে বিশেষ করে বেশি চোখেই যেন অ্যালার্জিটা হয়ে যাচ্ছে। আজকে হাঁটতে গেছিলাম পুরো ওই যে সর্দারপাড়া আছে পার হয়ে চলে গেছিলাম। আজকে ডবল লে করিনি, একদম টানা ওদিকে বেরিয়ে গেছি। ডবল করতে গেলে না বেশি কষ্ট হয়, মানে 2 পার যদি ডবল রাউন্ড মারি না, তখন যেন বেশি কষ্ট হয়। একদম টানা বেরিয়ে গেছি গিয়ে, তাও আমি ভাবছি আজকে হাঁটতে পারবো কিনা, কারণ আমার হাঁটুতে খুব ব্যথা হয়েছে। হাঁটার জন্য হতে পারে, তবুও হাঁটা বন্ধ করছি না, আমার গেলে খুব ভালো লাগছে। এখন বেজে গেছে 12:10। পার্লারেও স্নান করে ঠাকুর দেওয়ার পরেই দিতেই আমার পার্লারে লোক এসে গেছে। তো পার্লারের লোকদের 4-5 জন হলো, তাদেরকে করা হয়ে গেল। আর এদিকে এখন ভেন্ডি আলু হচ্ছে, মশলা টশলা দিয়ে দিয়েছি, সর্ষে জিরে গুঁড়ো, সর্ষে গুঁড়ো সব রকম, ধনিয়া গুঁড়ো টুড়ো দিয়ে। আর এদিকে উচ্ছে আলুর তরকারি আর ভাত হয়েই গেছে। কারণ ডোডোকে তাড়াতাড়ি খেতে দিতে হবে, কারণ ডোডো সকাল থেকে
কিচ্ছু খাইনি। তো এই জন্য ভাতটাও করে ফেলেছি, আর টুকটাক আস্তে আস্তে করে এদিক দিয়ে কাজ করেই ফেলছি। আবার একটু দোকানের দিকে, মেয়ে দোকানে আছে, কারণ ওর বাপি গেছে আবার হাবড়ায়, একটা মালের অর্ডার পড়েছে, কিচ্ছু করার নেই। কালকেও গেছে এই রোদ্দুরে, আজকেও গেল। এখন আসে কটায় দেখি, বেশি দেরি হবে না, যাতে আসতে যে সময় আর মালটা নিয়ে প্যাকিং করতে চলে আসবে। তো তবু আমি একটু করে আছি যে কাস্টমার আসলেই ডাকবে, তো এখনও ডাকেনি। দেখ আমার একটা তরকারি হয়ে গেছে, ভাত নামানো হয়ে গেছে, আর একটা তরকারি হলে হয়ে যায়, আর বেশি কিছু করব না। আর এদিকে আমাদের ডোডো মশাই এখানে গরমে ক্লান্ত ঘুমাচ্ছে। হ্যাঁ, তাও এই ফ্যানটা অনেকটাই কাজে দিচ্ছে, কারণ সব সময় তো আর ওকে এসির মধ্যে রাখা যায় না, আর ওই রুমটায় থাকলে ও মোটামুটি সোফাটা বেশি নষ্ট করছে, যার জন্য ওকে আর ওর ঘরে আমরা যখন থাকি তখনই ওকে রাখা যায়, তাও একটু যে মানে যখন দুষ্টুমি করে একটু বেঁধে বেঁধেই খাটের মধ্যে রেখে দিতে হয়। তো চলো রান্নাটা ফটাফট করে নিই, রান্না হয়ে গেলে এদিকে আস্তে আস্তে পরিষ্কারও করতে আছি। এদিকে কয়েকটা ছিল বাসন ধুয়ে নিয়েছি, আবার এই কয়েকটা করে হয়ে যাবে। এখানে একটু বাতাসা দিয়েছি, আর লেবু আর বিট লবণ দেব, দিয়ে লেবু জল করে রাখছি। চিনি দিইনি, চিনি যতটা পারি একটু কম খাওয়া হয়, কিন্তু তাও ভালোই খাওয়া হয়ে যাচ্ছে। আর 2খানা লেবু দিচ্ছি, দিয়ে আর এদিকে ভাত 2 রকম তরকারি হয়েই গেছে। সব জায়গা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে গ্যাস ট্যাস সব পরিষ্কার। এবার যাব নিচে, কারণ মেয়ে আবার ফোন করেছে, মা আসো, কারণ ও এসে আবার ডোডোকে 1টা বেজে গেছে, তো ডোডো সকাল দিয়ে খায়নি, ডোডো খাবে, ডোডোকে খাওয়াবে, তারপরে ও স্নান করবে, ও খাবে, অনেকটাই বেলা হয়ে গেছে। ওর বাপি এখন কখন আসে তার ঠিক নেই। যাই, আমি গিয়ে একটু বসে জলটা করে রেখে গেলাম। কতদিন পরে সিঁড়িটা এগুলো ফাঁকা দেখে ভালো লাগছে। ওই দোকানের সব মালপত্র যেগুলো একটু একটু ভাঙাচোরা এখানে রেখে দিয়েছিল, ভালোও রেখে দেয়, তো আমি এগুলো সরিয়ে আজকে সব মুছে দিই। তো আজকে একবার সরিয়ে সরিয়ে পুরো রেখে এসেছি, মুছে দিয়েছি, একটু কমেও গেছিলো। আর এখানে কয়েকটা পুতুল রাখা ছিল, সেটাও নামিয়ে দিয়েছি ওই জায়গাটায়, অল্প রয়েছে। আমি যে এখন ওখানে রাখো, কারণ এই যে মেঝেটা সব কালো কালো দাগ হয়ে যাচ্ছে। আর এদিকে এখন সকাল 8টা প্রায় বাজতেই যাচ্ছে। আমি আজকে তাড়াতাড়ি উঠে গেছি। তো এখন কি হচ্ছে সেটা দেখো, ভিউটা দেখো। দাঁড়াও জানলা খুলি, বৃষ্টি দেখো, এখনো তাও একটু আলো হয়েছে। তার আগে 7টার থেকে যে শুরু হয়েছে তখন কালো মেঘ, দেখো বৃষ্টি, সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে মা হাঁটতে যায়নি, আর বৃষ্টি দেখো। বৃষ্টি আসছে, গুড মর্নিং বলেছো না, তুমি বলবা না, জিজা করতে পুরো দেখো জল জমে গেছে। এখন বৃষ্টিটা একটু কমেছে, হচ্ছে এখনো গুড়ি গুড়ি, ভালোই হচ্ছে। এখন ওটাকে সবে বাঁধা হয়েছে, কারণ মা ঝাড় দিচ্ছে, তো ও নোংরা নিয়ে দৌড়াচ্ছে। পাচুতে মারু খেয়েছে, পাচুতে মারু খেয়েছে, পাচু 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 আমার পাচু। এই তোর পুচ ভিজে গেছে, বাইরে রেখেছি। আর ও মা, এই দেখো এটা কি ধরনের বসা। হ্যাঁ, বাপি কোথায় যাচ্ছে? এই বাপি বাজারে যাচ্ছে, তাই তো। বাপি বাজারে যাচ্ছে, ছাতা নিয়েছে, বাজারের ব্যাগ নিয়েছে, এবার বাজার যাচ্ছে। গুড মর্নিং সবাইকে, বুনুস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে মার ডায়লগ আমি বলছি, কারণ মা এখন কাজ করছে, তো মা বলো তুই আজকে বলে দে। তো চলো আমিই বলে দিলাম। আজকে হচ্ছে সানডে। আজ এখন কটা বাজে মা? 8টা বেজে গেছে না? 8:15 হয়ে গেছে। পাপি চা খেয়ে চলে গেছে বাজারের দিকে। কি কি আনবে সেটা তো বাজার করে আনলেই তোমাদের দেখাবো।
আর ডোডো এখানে বিন্দাস বসে আছে, একটু রাগও হয়ে গেছে, বেঁধে দেওয়া হয়েছে, খেলছিল। এবার ও নোংরা নিচে মুখে নিয়ে পালাচ্ছে। কত বলো পাগল বলো তো, কত সব ওর লোম টোম গুলো ওগুলো মুখে নেমে ওর খারাপ হয়ে হবে, মুখের মধ্যে নোংরা যাচ্ছে। দেখো অবস্থা একটা। এটা কি ওটা? পাখি পাখি পাখি, তাই তো। পাখির আওয়াজ শুনতে পেলে এদিক ওদিক তাকাবে। মেঘ ডাকছে, শুনলে তো? এটা সকাল থেকে যে শুরু হয়েছে, মেঘ ডাকছে, তারপরে পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সকাল 7টা না সন্ধ্যে 7টা হয়ে গেছে, এত অন্ধকার। তারপরে তো যখন আমি তোমাদের ক্যামেরা অন করে দেখলাম তখন তো আলো হয়ে গেছে, তার আগে অবধি পুরো অন্ধকার ছিল। চলো কি কি করবো আজকে সেটা দেখতে পারবে। কালকে আর ভিডিও দিতে পারিনি, কিছু কাজে ফেসে গেছিলাম, তাই তো কালকেরটা আজকেরটা মিলিয়ে দেব, চিন্তা নেই। আমাদের বাজার এসে গেছি। এখানে দেখো পটল, এখানে টমেটো, রসুন, লঙ্কা সরু সরু, পেঁয়াজ বড় বড়, বেগুন আছে। আর যেটা আসল আসার কথা সেটা এখনো বাকি। হ্যাঁ মেরে বস। এখন এখানে আমি কাটাকুটি করতে বসে গেছি। মা এবার স্নান টান করবে, তো আমি কাটাকুটিটা করে নিই জলদি জলদি, তারপরে যেটা আসার কথা সেটা আসলেই শুরু হয়ে যাবে। এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে সকালে। এখন মা তো এখানে চা করছে, দুধ চা খাবে। ওই যে দুধ এনেছে ওই দোকান থেকে মা, আর পাউরুটি এনেছে, আমিও পাউরুটি খেয়ে নেবো সকালবেলা, এটাই। আর এখন আসেনি, সেটা কি অবস্থা বলো তো, এখনো আসল জিনিসটাই আসবে না। বলবি না আমি চা খাবো না, সকালবেলা চা খেলে আমার ভালো লাগে না। দেখো আইসক্রিম নেই, আইসক্রিমের খালি কোটো নিয়ে কি করছে দেখো। ধর 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 বাচ্চাটাকে ধর, বাচ্চাটা কি করছে দেখো। নেব আমি, বলছি আর পালাচ্ছে। মা দিয়েছে ওটা, মা ওখান দিয়ে থালা বাসন না কি বার করছিল, আর অমনি ওখান দিয়ে নিয়ে তার থেকে নিয়ে পালিয়েছে। অমনি এই 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 একটু ফটো তুলবো না? এলাকা সানডে তো কি খাওয়া যায়, আসলে এসে গেছি তো। সানডে স্পেশাল চিকেন, এটা ডোডোর জন্য 1 কিলো, এটা আমাদের 1 কিলো, কারণ এটা আমরা বিরিয়ানিও খাবো, আর একটু অল্প করে কষা মাংস। হ্যাঁ খেয়েছিলাম কষা মাংস। তো আজকে সানডে স্পেশাল কি আমাদের বাড়িতে? চিকেন, না 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 বিরিয়ানি, তাই না ডোডো? ও ডোডো আর বেশি দিন বাকি নেই, জানো তোমরা ডোডোর কি আছে? কি আছে মা? ডোডোর পিটানি আছে, পিটানি। বাম বলে বাম। এখন পুরো 12টা বাজে, পুরো 12টা মা। এদিকে মাংস কষা প্রায় রেডি হচ্ছে, এদিকে হাঁড়ি বসে গেছে বিরিয়ানির। আমি সব কিছু কেটে কুটে মাকে সকালে দিয়ে দিয়েছি, শুধু এত বেশি করে দেখাতে পারিনি কারণ মার পার্লারেও চাপ, ওই সামনে ঈদ তো, তার উপর ঈদের জন্য সব কেনাকাটা করতে আসছে, তো ব্যাগের ঘরেও আমাকে যেতে হচ্ছে, তো এই করে আর দেখানো হচ্ছে না। আর মা তো বারবার পার্লারের দিকেই যাচ্ছে, তাও বসাতে পেরেছে তাড়াতাড়ি। পুরো 12টার সময় বিরিয়ানি বসানো হয়ে গেছে, এবার হয়ে গেলেই খেয়া হবে। আমি এখন স্নান করব, তারপরে ঠাকুর দেবো। মা তো ব্যস্ত আছে আজকে আর মা সকাল ঠাকুর দিতে পারিনি,
তো আজকে আমি ঠাকুর দেবো। আর ডোডো তো ওখানে ঘুম দিচ্ছে, ডোডোর খাওয়ার টাইম 1টা, তো 1টা এখনো বাজেনি। আমি চটপট করে 1 ঘন্টার মধ্যে স্নান আর ঠাকুরটা দিয়ে আসি। কি কে বলো তো গামলায়, কে বলো তো গামলায়, হাই উঠছে কম কম। হ্যাঁ চাটো, চেটে পয়সা করে দাও। এই তো এই দেখ, ডোডো আসো আসো, ওই আসলা, ওই আসো, হুশ আসলা, আসলা, হুশ হুশ হুশ। কি সুন্দর শুয়ে আছে। তো দেখো আমার প্লেট সাজানো হয়ে গেছে। এখানে হচ্ছে বিরিয়ানি, উফ গন্ধে আমি আর টিকতে পারছি না। আর এখানে তো জানো চিকেন কষা। এখন বাজে পুরো 1:30। মা বাপিকে ডেকে দিচ্ছে, বাপিরও খিদে পেয়ে গেছে। বাপি সকালবেলা শুধু চিড়ে খেয়েছিল, তো বাপিকে মা ডেকে, বাপির খাওয়া হয়ে গেলে মাও খেয়ে নেবে। 2:35 বাজে, আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো। মেয়ে আর মেয়ের বাবা আগে খেয়ে নিয়েছে, আমি গিয়ে দোকানে বসেছি, কারণ ওর বাপির খুব খিদে পেয়ে গেছিল। সকালে সেই চিড়ে খেয়েছে, পরে আরেকটু কিছু খায়, 4 ব্রেড খেয়েছে পরে, কিন্তু সেইভাবে ভারী না, 2টো ব্রেড। তো বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। আমি গিয়ে দেখি পাশের দোকান থেকে কিছু একটা খাবার কিনে নিয়ে এসছে। আমি খেতে হবে না, ভাত বেড়ে এসছি, খেয়ে আসো। তখন 2টো বাজেনি। তো এসে স্নান করে দুজনে খেয়ে নিয়েছি। আমি বেড়ে টেড়ে দিয়ে চলে গেছিলাম দুজনকেই, আবার ওর বাপি গেছে, তারপরে আমি এসছি। এসে আমি এখন খেয়ে উঠলাম। আর এখানে ডোডো মশাইয়ের দিদি, ডোডো দোকানে যাওয়ার জন্য খুব ব্যস্ত। ওই যে এখন ওরা ঘুম দিচ্ছে, ঘুমিয়ে পড়েছে। আমারও শরীরটা আজকে একটু খুবই খারাপ, পাটা প্রচন্ড ব্যথা হয়েছে। আজকে আর হাঁটতে যাইনি, আমি ভেবেইছিলাম আজকে আর যাবো না। ব্যথা হয়েছে, আমার আগেও মাঝে মাঝে হতো, কিন্তু মাঝে কম ছিল, এখন জানি না হাঁটার জন্য কিনা। তবে হাঁটলে শরীরটা খুবই ভালো লাগে আর মনটাও ভালো থাকে। তো দেখি আবার 2-1 দিন যাবো না, 2-3 দিন, কারণ শরীরটা একটু খারাপ করেছে। তো 3 দিন পর থেকে আবার যাবো। চলো তাহলে এখন একটু ঘুমিয়ে নিই, আবার দেখা হচ্ছে পরে। এখন বাজে রাত 10টা। এডিট করছিলাম, কারণ কালকে আমার পড়া আছে, কাল সোমবার, কালকে আমার পড়া আছে, তো পড়তে যাব। আর দুবেলা ঘুমানোর পর আর কন্টিনিউ করতে পারিনি, কারণ এই কদিন একটু প্রবলেম হবে, মার হচ্ছে আমারও হচ্ছে, কারণ এদের জন্য দোকানে সবাই আসছে কাস্টমার, তো একটু ভিড় হচ্ছে, তো বাপি একলা পাচ্ছে না, সেই জন্য মাও যাচ্ছে। এবার মাঝে মাঝে মা যখন পার্লারে আসে, মার পার্লারেও খুব কাস্টমার হচ্ছে, সেই জন্য আমাকে আবার দোকান যেতে হচ্ছে ডোডোকে রেখে। তো সেই জন্য এতে ওতে আর করা হচ্ছে না কন্টিনিউ। তো এই কদিন একটু হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু আবার ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম আর হবে না। এটা শেষ হলেই আবার ঠিক হয়ে যাবে। তো এখন বিরিয়ানি আছে, সেটা অল্প আছে, সেটা আমি খাবো, মানে আমার জন্যই রাখা আছে, মা বললো। আর মা বাপি রুটি খেয়ে নেবে, রুটি আর মাংস কষা তো রয়েছে, অল্প করে রুটি করবে, রুটি খেয়ে নেবে। আর ওর জন্য আমি ভাত আর মাংস আলু সব বসিয়ে দিয়েছি, হয়ে গেছে সিদ্ধ, 10টা বেজে গেছে, আমি 9:30টার আগে বসেছিলাম। ভাতও হয়ে গেছে, আমি দেখে আসলাম একটু আগে, সব কমপ্লিট। তোকেও খাইয়ে দেবো, আমিও খাবো। এডিটও প্রায় হয়ে গেছে, আবার তাড়াতাড়ি ঘুমাতে হবে, কালকে আমার পড়া আছে। তো আজকের ব্লগটা এই অবধি রাখবো। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।